আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মদিনা ফার্নিচার গ্যালারি পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসতেছি, যেটা আসলে সবাই করে না। সবাই শুধু ফার্নিচারের কাজ সুনাম করে, এটা সেটা আমাদের অনেক ভালো কাজ ফিনিশিং। তবে অনেকে প্রশ্ন করে, ভাই অনেক দামি দামি ফার্নিচার দোকান থেকে ফার্নিচার নেওয়ার পরও ফার্নিচারগুলো লড়ে চড়ে, যেমন বিশেষ করে ডাইনিংয়ের চেয়ারগুলো বেশিরভাগ ভালো দোকান থেকে নিয়ে থাকেন। হ্যাঁ, বলতেছে ভালো দোকান থেকে নিয়েছি, ভালো কাঠ নিয়েছি, তবে এগুলো কিছুদিন পরেই লড়ে। আর একটা কারণ হচ্ছে, আজকে দেখাই, কিছু কিছু কাজের এগুলা আপনি যতই বড় দোকান, দামি দামি দোকান থেকে নেন, এই কোয়ালিটিগুলো মেনটেন না করলে চেয়ার লড়বে। যেমন এক নম্বর হচ্ছে যে কাঠের খিলিগুলো দেখাই। চেয়ারে যে আমরা কাঠের খিলি এগুলো ইউজ করি, এক নম্বরে এই কাঠের খিলিটা হতে হবে এমন একটা কাঠ যেটা কদিন পরে যাতে একটু টানার পরে চিপে না যায়। ভিজে কাঠ হতে পারবে না, শুকনা কাঠ, এবং অনেক কাঠ আছে অনেকদিন পরে একটু চিপে যায়, ওই ধরনের কাঠ হতে হবে না, সলিড কাঠ হতে হবে। যেমন আমাদের এগুলো সেগুনের একবার সারি কাঠ, দেখেন যে কাঠ ভালো কিন্তু খিলি পল পড়ছে, সেক্ষেত্রে খিলি নষ্ট হয়ে গেলে চেয়ার ধরবে। আর এক নম্বরে যে এরকম সারি কাঠের এরকম খিলি লাগবে, খিলির কোয়ালিটি ভালো হতে হবে, কাঠের শুকনা। দেখাই দ্বিতীয় হচ্ছে যে চেয়ারের এই আলগুলোতে অনেকে তাড়াহুড়ো করে গাম দেয় না, যেমন এই গাম, এগুলোতে ভালো করে গাম দিতে হবে। এই প্রতিটা আলে এগুলোতে আপনাদেরকে গাম, অবশ্যই গাম ভালো মতো গাম ব্যবহার করতে হবে। বলে হ্যাঁ কাঠ কিনে আমাদের বাড়িতে বানাইছি, মিস্ত্রি দিয়ে বসাই নিয়ে যে জায়গায় থাকি বানাইছি, কিন্তু এই কোয়ালিটিগুলো মেনটেন না করলে আপনার চেয়ার লড়বে, যতই দামি কাঠ দেন না কেন। দ্বিতীয় নম্বরে এই প্রতিটা আলে গাম দিতে হবে। পরে এই যে খাটের খিলিগুলো যখন চেয়ারে মারতে হবে তখন গাম লাগাইতে হবে। এইটাই গাম দিলে খিলিটা আর লুজ হবে না। অনেক সময় চেয়ার ব্যবহার করার সময় পালিশের পরে খিলিগুলো ফুলে যায়, একটু বাইরে চলে আসে, সেটা বিরক্তিকর। এবং এটা চেয়ারের জন্য যে কাঠ দিয়ে এখানে এই ছিদ্রটায় লাগাবো, এখন এইভাবে গাম দিয়ে এভাবে গাম দিতে হবে প্রতিটা ছিদ্রে। এভাবে খিলিতে গাম লাগানোর পরে এভাবে গাম লাগিয়ে, এই যেভাবে গাম দিয়ে প্রতিটা খিলি আমাদের চেয়ার, আশা করছি এভাবে বানাইলে খিলিগুলো আর বেরিয়ে আসবে না। খিলি এবং মানসম্মত হতে হবে, এবং এই খিলিটার গাম দিয়ে এবং প্রতিটা আলে এভাবে গাম দিতে হবে। মদিনা ফার্নিচার গ্যালারি প্রতিটা চেয়ারে এই কোয়ালিটিটা মেনটেন করে থাকে। ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ।